নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বিকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গেল সোমবার রাত থেকে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে তার নিজ আসন সাতক্ষীরা ৪-এ বিক্ষোভ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। আমরা কোথাও নিরাপত্তা পাই না, তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। মুরব্বীরা যদি করে তাহলে এবার তো আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। পুরো সামনগরবাসীর কাছে তিনি দুহাত করজোর করে ক্ষমা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেন উনি সামনগরবাসীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করে। ঘটনা প্রকাশের পর থেকেই প্রশ্নের মুখে পড়ে জামায়াত। গাজী নজরুল ইসলামের এমন অনৈতিক কাজের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দলটি জানায়, তদন্তের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। গঠন করা হয় 2 সদস্যের তদন্ত কমিটিও। সেই তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন নিয়ে বিরোধী দলীয় নেতার বাসভবনে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে, যার ফলে দলীয় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জামায়াত ইসলামী। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।